মনে রাখতে হবে রাত 12টার পর থেকে সকাল 11:59 পর্যন্ত যদি আপনি কারোর সাথে ফোনে কথা বলেন বা সরাসরি দেখা করে গ্রিট করেন, তখন তাকে বলতে হবে গুড মর্নিং। কি বলবো? আবারও বলি, আমি কি বলেছি একটু এক্সপ্লেন করেন সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে আমাদের সাথে রয়েছে মিস কায়দা। বাপরে বাপ, মিস কায়দা আছে। কায়দা সুজনকে ফোন দিচ্ছে রাত 2টা বাজে। তো হঠাৎ করে সুজন আমাকে, স্যার কায়দা আমাকে ফোন দিচ্ছে। কেন? বলে স্যার ও তো পারতেছে না পড়াশোনা, এর জন্য খুব মন খারাপ। আমি তোমার ফোন দিয়ে কি বলছে? বলছে গুড নাইট, আমার আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কি বলছে? বলে গুড নাইট। রাত 1টা বাজলে কি গুড নাইট বলতে হয় ফোন দিয়ে? গুড নাইট আপনারা কি বলেন একটু কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেন। গুড ইভিনিং হবে না গুড নাইট হবে কায়দা? ওখানে গুড নাইট হবে, কারণ হচ্ছে রাত তো গুড নাইট। মনে রাখতে হবে কায়দা, গুড নাইটটা সবসময় বাই বলার সময় বলতে হয়। যখন আপনি কাউকে বিদায় জানাতে চাচ্ছেন তখন গুড নাইট বলবেন, ঠিক আছে? কিন্তু রাত 12:30টায় তো আপনি মানে ফোন দিয়ে সুজনকে বিদায় জানাচ্ছিলেন না, কমপ্লেন জানাচ্ছিলেন। সো কমপ্লেন জানালে আপনি গুড নাইটের পরিবর্তে গুড মর্নিং বলবেন। কি বলবেন? কি বলবেন? আবার বলেন। গুড মর্নিং। আচ্ছা দেখেন, আমরা এটাকে বলি গুড মর্নিং, বাট উচ্চারণটা একটু হালকা করে ওর মতো করে ফেলবো। বলি মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং না মর্নিং, গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং, হ্যালো সুজন স্যার, বলেন হ্যালো সুজন স্যার, গুড মর্নিং, গুড মর্নিং না কি বলবো? মর্নিং। আর একটু জোরে বলেন, কি বলবো? আরো জোরে, আরো জোরে, মর্নিং। আচ্ছা, তাহলে গুড মর্নিং হলো। দুপুরবেলা আমরা কি বলি এটাকে? গুড আফটারনুন। আফটারনুন, আফটার পরে, তারপরে নুন, নুন ভাত, ভাত নুন। আচ্ছা, গুড আফটারনুন না বলে আফটারনুন, রটাকে আমরা বাদ দিয়ে দিব, কেটে দিব, মাথা কেটে দিয়ে ফেলবো, ঠিক আছে? বলে আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন না গুড আফটারনুন। তার আগেটা কি ছিল? গুড নাইট, গুড মর্নিং। ইয়েস, তার আগেটা ছিল গুড মর্নিং, গুড আফটারনুন, এবং আফটারনুনের পরেই আসে ইভিনিং, তাই না? কি আসে? ইভিনিং। আবার বলি, তিনবার বলি, গুড ইভিনিং, গুড ইভিনিং। এবার জোরে বলবেন নাউজুবিল্লাহ। কারণটা হচ্ছে গুড ইভিনিং আমরা বলবো না, আমরা বলবো গুড ইভিনিং। কি বলবো? আবারও বলি, আবারও বলি। তাহলে তিনটা শিখেছি। বলি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, গুড মর্নিং, গুড নাকশা। আচ্ছা, আর যখন আমরা রাতে বিদায় জানাবো কাউকে, মানে এবার ভাই আপনার সাথে কথাবার্তা আমার শেষ, ক্লাসও শেষ, সো এবার বিদায়। সো বিদায় জানালে আমরা কি বলবো এটাকে ইংরেজিতে? বলি গুড নাইট, গুড নাইট, হে গুড নাইট। তাহলে রাত 2টা বাজে আপনি কি বলবেন? গুড নাইট বলবেন। কখন বল? হ্যাঁ, রাত 2টা বাজে বা 12টার পর থেকে। মনে রাখতে হবে রাত 12টার পর থেকে সকাল 11:59 পর্যন্ত যদি আপনি কারোর সাথে ফোনে কথা বলেন বা সরাসরি দেখা করে গ্রিট করেন, তখন তাকে বলতে হবে গুড মর্নিং। কি বলবো? আবারও বলি, আমি কি বলেছি একটু এক্সপ্লেন করেন সবাইকে। রাত 12টার পর থেকে সকাল 11:59 পর্যন্ত সবাইকে গুড মর্নিং বলতে হবে। গুড নাইট বলবো আমরা, মনে থাকবে? অলরাইট, ভিউয়ার্সদের ভুল হবে কখনো? আর তিনটা উচ্চারণ শিখেছি, কি কি ছিল উচ্চারণগুলো একটু বলে দেন সবাইকে। গুড নাইট, প্রথম থেকে গুড, সকাল থেকে শুরু করে। মর্নিং কেন রে ভাই? গুড মর্নিং। ইয়েস, আবার বলি মর্নিং, তারপর গুড আফটারনুন, গুড ইভিনিং না ইভিনিং। এরকম কায়দার মতো আপনাদের অনেক প্রবলেম হবে, কারণ এগুলো আমরা আগে প্র্যাকটিস করিনি। গুড মর্নিং না বলে গুড মর্নিং, গুড আফটারনুনের পরিবর্তে গুড আফটারনুন, গুড আফটারনুন এরকম বলবো না, আফটার রটাকে বাদ দিয়ে গুড আফটারনুন, মনে থাকবে কায়দা। এবং গুড ইভিনিং না বলে কি বলবো? ইভিনিং, মনে থাকবে? আবার বলি, আল্লাহ, গুড ইভিনিং, good evening, good evening. All right, so thank you so much, I wish you all the very best. যে উচ্চারণগুলো শিখালাম কমেন্ট সেকশনে অবশ্যই খুব দ্রুত লিখে ফেলবেন উচ্চারণগুলো সঠিক করে, এবং আপনাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবারও অন্য কোনো জায়গা থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাই বাই।